কালী মাস্টার মশাই বাড়িতে অঙ্ক দেখাতে গিয়েছিলাম। এরবার সময় দেখি দাদা ওই যে বিপদ কাকার মেয়ে কনককে বুকে জড়িয়ে ধরে কত আদর করছিল। না না, এ কখনো সম্ভব নয়। আমার কারো কখনো এমন কাজ করতে পারে না। না করবে কেন? ওর দোষটা তোমার চোখে পড়বে না। আমি ভাবতাম সত্যি বলছি কানু সাদাসিদে। ওমা পেটে পেটে এত আমি দাদাকে গিয়ে বললাম, জি দাদা জি, এই ঘাটের পথে বয়স্কা কুমারী মেয়ের সঙ্গে এইভাবে বেলাল্লাপানা করলে সমাজে তো আমাদের মাথা নিচু হবে। যেই না বলা অমনি দাদা পাচন কাঠি দিয়ে আমাকে সেটি এলো ভাতারি মাথায় না মারলো। মা এই কেন দশ করে আমার উল্টে মারবে কেন? হ্যাঁ দুধ খাওয়া দেবে কাল সব বুঝছি। আজ ওকে বাড়ি থেকে বিদায় করবে। তোমার একদিন জমারি আছে। ঘটনাটা পুরোপুরি উল্টো তো হতে পারে। তা তো তুমি বলবে। পরের মেয়েকে আমি মা বোনের চোখে দেখি তা জানো, আর লেখাপড়া শিখে আমি এত নিচে নেমে যাবো তা তুমি ভাবলে কি করে বাবা? বাক্সকে আমার দিল্লি রোহিত হয়ে যাচ্ছে। আমি মানছি না। আজ থেকে যা হোক একটা বিচার কথা করতেই হবে। ঠিক বলেছো, আজ একটা বিহিত আমাকে করতেই হবে। সেটা নিষেধ করলেও ডাকবো। ও মা, ছোটবেলায় আমার মা মরে গেছে বলে আমার কি মা ডাকতে স্বাদ হয় না? দোষ করবি তুই? আপনি বলতে গেলে উল্টে তুই চোরে মার মারবি? এই কেন কেন এত তেল তোর করতে ধরেছে? দোষ? ও আমি আবার কি দোষ করলাম? আমাকে তোমার সব কথা বলে দিয়েছি। আর সাত দিয়ে তুমি মাছ দেখার চেষ্টা করো না। বল বাজে, এই ভানুকে তুই কেন মেরেছিস? বারে ও সন্ধ্যেবেলায় ওই বিবর কাকার ভাগ্নি কনকের হাত চেপে ধরেছিল। আচ্ছা বাবা, ব্যাপারটা যদি জানাজানি হয়ে যেত তাহলে আমাদের লোকে নিন্দে করতো না। সবাই বলতো এই কানু তোর ভাই ভানু স্বভাব ভালো না, তাতে কি আমাদের অপমান হতো না বাবা? অনেক দয়ালে দান খেয়ে যে মানুষ, তারা তো মার অপমান বোধ কেন? পর ও বাবা, পর কে? এই ভানু বুঝি আমার পর, তুমি বুঝি আমার পর, আমার মা বুঝি আমার পর। আমি তো মানুষ, তুই আমাকে মা বলে ডাকলে ঘেন্না আমার মনে আসে। আমিও তোমার ভাই নই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই ভাই, ও কথা বলতে নেই ভাই। না বলবে না, তুই ওকে মেরে ধরে আক্রমণ করবি আর ও পুকুরে থাকবে। ও সেজন্য কিন্তু আমি ওর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিয়েছি। মরে যাই কি সোহাগের কথা, যেন ভাজা মাছকে উল্টে খেতে জানে না। মুখে খুলে দিয়ে আছে কেন? একটু আগে তোমাকে কি বললাম? বাবা কি বলবে? জমি জমা ঘর বাড়ি দাদা মশাই আমার নামে করে দিয়ে গেছে। এই বাড়িতে আমি যা বলবো ঠিক তাই হবে। কি করতে চাস বল বাবা? দাদাকে এই বাড়িতে আমি আর থাকতে দেব না। এই ভানু, এই আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিস রে ভাই। এই আর আমি কোনোদিন তোকে কিচ্ছু বলবো না, আমি তোর গায়ে কোনোদিন হাত তুলবো না রে। এই আমাকে তাড়িয়ে দিস না, তোকে ছেড়ে থাকতে আমার যে খুব কষ্ট হয় রে। এই হতভাগা,
কাদের জন্য ভাবছিস তুই? কাদের জন্য ভাবছিস? এরা তোর কেউ নয়। এই ওই ভানুকে তুই যেভাবে মেরেছিস ওইভাবে আমাকে মার। ওই রকম একটা শাস্তি আমার দরকার। বাবা কেন কেন তুই জোর করে অধিকার আদায় করতে যাস? যারা তোকে শত্রু ভাবে কেন তোকে তুই আপন ভাবতে যাস? না 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 না, এবারই তোর যোগ্য স্থান নয়। চলে যা, চলে যা এখান থেকে। আমি কোথাও যাবো না, এ বাড়ি ছেড়ে আমি কোথায় যাবো? আমি কিছুতেই যাবো না। যাবি রে? না যাবি রে? না যাবো না।